আমার ছেলে 5ই আগস্ট বিকেলে বাসা থেকে বের হওয়ার পরে বাসায় আর ফিরে না। একটা ভিডিওতে দেখতে আসি যে গুলিবিদ্ধ হয়েছে। আমার ছেলেরা আমি পাইতে আসি না, ছেলেরা টোকাতে রয়েছে যে একটা মাস আমি বাবা হিসাবে এখনো পাইতে আসি না। আমার ছেলে 5ই আগস্ট রোজ সোমবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পরে 4:30টার দিকে এখন মূলত বাসায় আর ফিরে না। পরের দিন একটা ভিডিওতে দেখতে আসি যে গুলিবিদ্ধ হয়েছে। তখন আমরা ঢাকাতে মিটফুট, সরদ্দি, ঢাকা মেডিকেল, সর্ব জায়গায় মর্গে সব তনাতনরা ঘুরছি, কিন্তু আমার ছেলেরা আমি পাইতে আসি না। দয়া করে যদি আমার ছেলে মৃত্যু হয়ে থাকে তাহলে আমি যেভাবে লাশটা পাইতাম পারি দেশবাসীর কাছে এবং যত ছাত্র বাইরা আছে কিংবা প্রশাসক বাইরা আছে সবার কাছে আমার অনুরোধ, যদি আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমি যেন লাশটা পাই বাবা হিসাবে। আর যদি জীবিত থাকে তাহলে যত এই দেশের যারা দেশ পরিচালনা আছে প্রশাসক বাইরা আছে সবার কাছে আমার অনুরোধ, আমার ছেলেটা যেন আমি বাপ হইয়া আমার সন্তানটা যেন আমার বুকে ফিরিয়ে দেয়। আমার ছেলে আগে লেখাপড়া করতো, এখন গুলিস্তান কাপ্তান বাজার দোকান করে। ওই দিন আমরা তো আমার দেশের বাড়িতে আমরা বলা থাকি শুধু যাত্রাবাড়ি একা বাসা থাকে আর কি। ওই মিছিলে আসলে যাত্রাবাড়ি মিছিলে আসলে আর কি, কিন্তু ওখান থেকে সে আর ফিরিয়া বাসাত আজ পর্যন্ত যায় না। আর ওর দুইটা ফোনই বন্ধ হয়ে গেছে 5:30টার দিকে। লাস্ট আমি 2টার দিকে আমার লোকে কথা হয়েছে, আমি আব্বু তুমি কি করো? আব্বু আমি ভাত খাইতে আসি। এই বন্ধু কথা শেষ, আমি বলি আব্বু ঠিক আছে ভাত খাও। এর ভিতরে আমি আর ফোন দিই নাই। পরে যখন 5:30টার দিকে ফোন দিছি মানে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আইজও পর্যন্ত এই কথা বলতে আছে যে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এইভাবে অনেক খোঁজাখুঁজি করছি, অনেক জায়গায় খুঁজছি, আমি মিডিয়াতে দিছি, আরো অন্য জায়গায় বিভিন্ন লাইনে আমাদের যতটুকু সম্ভব করছি, কিন্তু আমি বাবা হিসাবে আজ একটা মাস 5ই আগস্ট থেকে আজ সেপ্টেম্বরের 5 তারিখ এমন মতো আমার ছেলের আমি কোথাও খুঁজে পাইতে আসি না। আমার ছেলের কথা কিন্তু আমি বহুত রোডে আমি এই বেলাকা 2 দিন মতো উপবাস ছিলাম। আমি তাও কারোর কাছে বলি না যে ভাই আমি একবেলা ভাত খাইতারি না, আমার একটু সাহায্য করেন। আমি 2 বেলার উপবাস 4 বেলার উপবাস ছিলাম, কিন্তু আমার ছেলেরা টোকাতে রয়েছে যে একটা মাস আমি বাবা হিসাবে এখনো পাইতে আসি না। আমার কোথায় খাওয়ান, কোথায় ঘুম, কোনো কিছু আমার চোখে কোনো ঘুম নাই। ও বড় ছেলে আমার, ওই সংসারই মানে হাল ধরে রাখে। ওর টাকা পয়সা দিয়ে আমি মানে মোটামুটি চলি ফিরি খাই, কিন্তু আমার হাড়ের সমস্যা, আমি কাজ কাম বেশি করতে পারি না। মানে এটা ভিডিওতে মানে শনাক্তে দেখছি যে এই আমার ছেলে, এটা শনাক্তে দেখছি। আর যেহেতু আরে মনে করেন পাইতে আসি না, ফোনে যোগাযোগ করতে পারি না, ফোনও বন্ধ, তাহলে কি বোঝা যায় যে আমরা তো ভিডিওটা দেখে হিসাব করেছি যে কি মানে আমার ছেলে, এই শনাক্ত করে আমরা রাখছি আর কি। এখন বাকিটা আল্লাহর কাছে। আমার ছেলে গায়ের রং ফর্সা, ওই পায়জামা পাঞ্জামি পরে সবসময়, ছোটবেলার তো নেই, 5 ফুট 6 ইঞ্চি লম্বা। চরিত্র ওনার অন্য কোনো নেশাবানি নাই, শুধু ব্যবসা করতো, বাসা থাকতো আর গুলিস্তান কাপ্তান বাজারে দোকান করতো। ওনার কাজ হলো খালি একটু, আর শুক্রবারে মনে করেন একটু বন্ধু বান্ধব আছে, একটু চা টা একটু গল্প গুজার করতো। এই ঢাকা মেডিকেল অন্য জায়গায়